This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Given unfolds before our eyes. Let those tears drop. You deserve it. They worked for it. They thought about this. They hoped for it. They sweated hard for this. Indian captain Pratik Waikar win the World Cup trophy. Everyone's going to jump up in the air. The decibel levels will now go out of the stadium. প্রথমবার খোখো বিশ্বকাপ আর প্রথমবারই চ্যাম্পিয়ন ভারতের পুরুষ ও মহিলা দলের সাফল্য বলতে গেলে এভাবেই বলতে হবে। এবার প্রথম খোখো বিশ্বকাপ আয়োজিত হয়েছে, সেখানে ভারতের পুরুষ ও মহিলা দল অংশগ্রহণ করে। দুই দলই চ্যাম্পিয়ন হয় আর দুই দলই ফাইনালে নেপালকে পরাস্ত করে। ভারতের পুরুষ এবং মহিলা দুই দলে ছিলেন মাত্র একজন বাঙালি, তিনি সুমন বর্মন। বিশ্বকাপ জয়ের পর এখন বাংলার হিরো সুমন। আজ বাড়ি ফিরতে এলাকাবাসী হুটখোলা গাড়িতে চাপিয়ে সংবর্ধিত করে তার বাড়িতে নিয়ে আসে। এলাকাবাসী রীতিমতো আনন্দে মাতোয়ারা। ক্রিকেট বিশ্বকাপে বাঙালি প্লেয়াররা সুযোগ পান না। ফুটবলে শেষ আন্তর্জাতিক ম্যাচে কোনো বাঙালি সুযোগ পাননি। যেখানে বাঙালি প্লেয়ারদের সুযোগ না পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে, সেই পরিস্থিতিতে খোখো বিশ্বকাপে সুমন বর্মন একটা আশার আলো। তবে বিশ্বকাপ জিতলেও সুমনের সামনে রাস্তা এখনো কাঁটায় ভরা। হুগলি চুচুড়ার মিলনপল্লীতে সুমনের পাড়ায় গিয়ে দেখা গেল ইটের দেওয়াল এবং টিনের চাল দেওয়া বাড়ি, ঘরের ভিতরে সারি সারি দেওয়া ট্রফি। কোনোটা অংশগ্রহণ করার জন্য সান্ত্বনা পুরস্কার, আবার কোনোটা চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি। এই ট্রফি ক্যাবিনেটে এবার বিশ্বকাপ ট্রফি যোগ হলো। একদিকে ছেলের সাফল্যে যেমন খুশি বাবা মা, তেমনি প্রশ্ন, বিশ্বকাপ জয়ীর ভাঙা ঘর কি এবার ঠিক হবে? মাথার উপরে কি পাকা ছাদ পাওয়া যাবে? শৈশব থেকে এই খেলায় পারদর্শী ছিলেন সুমন। পাড়ার বাঘাযতীন মাঠে প্রথম খোখো খেলা শুরু। বর্তমানে ব্যান্ডেল হরনাথ স্কুলের মাঠে অনুশীলন করেন। ক্রিকেট পাগল দেশে ছেলেকে খোখো খেলানোর পরিকল্পনা ছিল না বাবা রামদেব বর্মনের। আর্থিক সমস্যার জন্য ছেলেকে তুলনামূলক কম খরচে হওয়া খোখো খেলান বাবা। সুমনের বাবা রামদেব বর্মন দিনমজুরের কাজ করেন, মা সুজাতা বর্মন পরিচারিকার। দম্পতির দুই ছেলে এক মেয়ে। সুমনের দাদা মুক ও বধির, বোন রিয়া বর্মন মাধ্যমিক পরীক্ষা দেবে। পড়াশোনার পাশাপাশি রিয়াও খোখো খেলে আর সুমন কলেজে পড়ে। তিন সন্তানকে বড় করতে বাবা রামদেব ও মা সুজাতা বর্মনকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। কিন্তু আর্থিক সমস্যা থাকলেও সেটাকে তারা বাধা হতে দেননি। সন্তানদের খেলার জন্য সাধ্যমতো পাশে থেকেছেন। তবে সুমন খোখো বিশ্বকাপ খেলতে দিল্লি গেলেও সেখানে বাবা মা যেতে পারেননি। তার বাবা রান্নার কাজ করতে ভিন রাজ্যে গিয়েছিলেন, মা কালনায় গিয়েছিলেন রান্নার কাজে। দুজনেই 20 তারিখ সকালে বাড়িতে ফেরেন, আর ফিরেই ক্যামেরার ঝলকানির সামনে, কারণ তারা এখন বিশ্বকাপ জয়ীর বাবা মা। সুমনের খোখো বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাড়াতেও উৎসবের মেজাজ। পাড়ায় সুমনের বন্ধুরা বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য জায়ান্ট স্ক্রিন লাগিয়েছিল। বন্ধু বাড়িতে ফিরলে উৎসবের পরিকল্পনাও রয়েছে। তবে উৎসব সেলিব্রেশন ক্যামেরা ঝলকানি থাকলেও চিন্তা একটা থাকছে, সেটা হচ্ছে চাকরি। বোন রিয়া বয়সে কম হলেও সামনে থেকে দেখেছে দারিদ্র। রিয়া বলে, ছোটবেলা থেকে দাদা ভালো খেলতো, আমাদের সবসময় খাবার জুটতো না, খেলতে গেলে মাঠেই আমাদের খাবার দিত। সকাল রাত সবসময় দাদা অনুশীলন করতে যেত। আমরা এখন চাই আর্থিক সমস্যা মিটুক, দাদা যেন একটা চাকরি পায়। কথা বলতে গিয়ে বুঝে আসে তার গলা। সুমনের বাবা বলেন, আমি গরিব, আমি ছেলে মেয়েকে ঠিকমতো খাবার দিতে পারিনি, জুতো কিনে দিতে পারিনি। ওর খেলা দেখে ক্লাব সুযোগ দিয়েছে। আমি কাজ করে দৈনিক 120 টাকা পাই, এই টাকায় জুতো কিনে দেবো কি করে? সংসার চালাতে প্রথমে রাজমিস্ত্রিকে সাহায্য করতাম, ট্রেনে হকারি করতাম, স্কুল ভ্যান চালাতাম। শৈশবে আমার স্বপ্ন ছিল খেলায় কিছু করার, আমি করতে পারিনি। আমি দেখি সুমনের খেলায় আগ্রহ আছে, সেখান থেকে ওর খোখো খেলা শুরু। পরিবারের এই আনন্দ পূর্ণ হবে সুমন বাড়ি ফিরতে। বন্ধু থেকে পরিবারের সদস্যদের পরিকল্পনা অনেক, কিন্তু দিনের শেষে দাবি একটাই, সেটা চাকরি। সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সদস্যদের চাকরি দিয়েছে রাজ্য সরকার। খোখো বিশ্বকাপ জয়ী সুমনকে চাকরি দেয়া হবে? আপাতত সেই প্রশ্নই সকলের মনে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর।
বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, সেই দলেরই একজন সতীর্থ তুমি, কি বলবে, কেমন লাগছে? খুব ভালো লাগছে নিজেকে দেখে। বলতে পারছে না, কান্না চলে আসে। ভেবেছিলে এই জায়গায় পৌঁছাতে পারবে? কান্না চলে আসে। কোনোদিন চিন্তা করেছিলে? যারা চিন্তা, ইচ্ছা তো ছিল খেলার ইন্ডিয়া, তো আমাকে যে প্র্যাকটিস করেছে স্যার, শিবুদা, অমরদা, এদের জন্যই এত দূরে যেতে পেরেছি। সবসময় সাহায্য করেছে আমাদের শিবুদা, আর সবসময় পাশে থেকে যে যা চাই তাই দেয়। আমাদের কাকুও যা চাই, এই যে শিবুদা আমাদের পাশে দাঁড়িয়ে আছে, যা চাই তাই দেয় সবসময়। ছোটবেলা দিয়ে পাশে ছিল, কাকুও ছিল আমাদের, আমাদের অমরদা ছিল। এবারে লক্ষ্যটা কি, সামনের লক্ষ্য? লক্ষ্য একটা চাকরি, অলিম্পিক আছে 2036-এ, ইচ্ছা আছে খেলার, এবার দেখি কি হয়। একদম পুরো শহর থেকে উঠে আসা যারা এখনো পর্যন্ত খোখো চেনে না, জানে না, তাদের উদ্দেশ্যে কি বলবে? তারা যদি খেলার চেষ্টা করে, প্র্যাকটিসে যায়, আমাকে তো দেখছে সবাই, তাহলে আমাকে দেখে তো বুঝতে পারছে যে আমি কি। চুঁচুড়ার একটা ছোট্ট জায়গা থেকে একেবারে দিল্লি, সেখানে একেবারে ইন্টারন্যাশনাল খেলা, সেই খেলা জেতা মানে বিশাল ব্যাপার। তুমি কি বলবে এটা নিয়ে? সবাই তো দেখতে পাচ্ছে, এরপরে খেলা আছে, আলটিমেট খেলাও আছে, যেন বাচ্চারা এই খেলা দেখে দেখে মাঠে যায়, ভালো আমার মতো বড় হোক সবাই। এবার চলে আসি তোমার বিশ্বকাপ খেলা, যতগুলো দেশ অংশগ্রহণ করেছিল, কোনটা সব থেকে কঠিন বলে মনে হয়েছিল? সবথেকে কঠিন ছিল নেপালের সাথে আমাদের সব থেকে হাত খেলা হয়েছে ফাইনালে। হ্যাঁ। কত পয়েন্টে ব্যবধানে জিতবে? আমরা 48 পয়েন্টে যেটা 48। আর আমার পাশে যেমন শিবুদা দাঁড়িয়েছে, যেন সবার পাশে শিবুদা দাঁড়ায়। সব থেকে পরিবারের সহযোগিতা কতটা ছিল? পরিবারের তো হাত তো ছিল সবচেয়ে, বাবা মা সবার হাত ছিল আমার উপর, দাদাদের, পাড়ার দাদারা, পাড়ার প্রতিবেশী, মা বাবা, ভাই বোনেদের। আজকে ফিরে এসে এই যে একটা অভ্যর্থনা পেলে, এই যে সকলে মিলে পাড়ার লোকজন, তোমাকে যারা ভালোবাসে, সকলে আজকে রাস্তায় নেমে এসে তোমাকে, কেমন লাগছে? খুব 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 খুশি হয়েছি আমি এদের দেখে। আমার স্যার বলবে, এবার স্যার কিছু বলুন স্যার। মাঠ থেকে সুমন বর্মন কথাটা আমার হাত, কিন্তু আমি তো অবশ্যই আছি, কিন্তু আমার সাথে সাথে আমাদের যে সিনিয়র প্লেয়ার প্রশিক্ষকরা আছে, তারা কিন্তু অনেক পরিশ্রম করেছে, এবং যারা সপ্তম আসরের প্রশিক্ষক, তাদের হাত ছিল বলে সুমন এই জায়গায় পৌঁছিয়েছে। এবং কমলেশ চট্টোপাধ্যায়, অপরেশ সরকার, এদের নামগুলো অবশ্যই বলা দরকার। বিশেষ করে দেবাশিস, সমর, গণেশ, পরাণ, চিরণ, এসব যারা আরো আছে, ননী, এরা প্রত্যেকে ওকে প্রশিক্ষণ দিয়েছে, ফলে একটা জায়গায় এসেছে। আমাদের একটা মূল লক্ষ্য ছিল, আমরা অনেকদিন থেকে লড়াই করছিলাম, বিভিন্ন জায়গায় আমরা বঞ্চিত হচ্ছিলাম, এখনো বঞ্চিত হচ্ছি। যাদের কর্মকর্তাদের জোর আছে, তারাই ন্যাশনাল ইন্টারন্যাশনালে প্লেয়ার খেলিয়ে পাঠায়। এই বছরও বেশ কিছু প্লেয়ার বাংলা থেকে গেছিল, সবারই কোমরে জোর ছিল, কিন্তু সুমর কিন্তু কোমরের জোরে কিন্তু সেখানে খেলে এসছে, সেখানে কারো কিন্তু ব্যাটটা প্রয়োজন হয়নি, যেটা আমরা লড়াই করে বড় হয়েছি। আমাদের ছাত্ররা কিন্তু লড়াই করে বড় হয়েছে। আজকে মাটির খোখো আজকে ম্যাটে পৌঁছিয়েছে, ম্যাট থেকে সুমন আলটিমেট খেলেছে, আলটিমেটে পরপর দুটো বেস্ট প্লেয়ার হয়েছে। তারপরে আমরা জানতাম যে সুমন, যারা বাংলা থেকে চান্স পেয়েছে, আমি সবসময় বলে গেছি যে আমরা আগে কোনো অনুষ্ঠান করব না, প্রচার করব না, সুমন বাংলা ইন্ডিয়া টিমে চান্স পাই, এটা আমি কনফার্ম ছিলাম। কেন ওর যা খেলা, যে গোটা বাংলা, এর আগেও অনেকবার ওই দিল্লিতে খেলেছে, গোটা ভারতবর্ষ জুড়ে অনেক খেলা খেলেছে। ওর বোনও ইংল্যান্ডে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া খেলে এসছে, রিয়া বর্মন। এবং আমাদের মাঠে প্রায় 150 থেকে 200 ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে। এখানে যারা আছে, অমর, দেবাশিস, গণেশ, তারপরে হচ্ছে পরাণ, রাশিনী, ননী, এরা সবাই ইন্টারন্যাশনাল প্লেয়ার। ফলে এখানে একটা ইন্টারন্যাশনাল ধাঁচ আছেই আমাদের মধ্যে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সরকারি সহযোগিতা যদি আমরা আরো পেতাম, তারপরে আমাদের খেলার আরো উন্নতি হতো, যেটা আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। আমার নাম হচ্ছে কৃষ্ণরঞ্জন চক্রবর্তী, সবপেয়েছি আসরের মূল প্রশিক্ষক, এবং সুমন সবপেয়েছি আসরের, অর্থাৎ আমাদের সবপেয়েছি আসর ইউনিট, আমরা সবপেয়েছি আসরের প্র্যাকটিস করি।
Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.